আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। তো আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং HTML এর বেসিক এক্সাক্ট স্ট্রাকচারটা আমরা সেট আপ করবো এবং আমাদের প্রথম কোডিংটা শিখবো। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ক স্টেশন, অর্থাৎ যেখানে আমরা আমাদের ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটাকে আমরা সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করছি। ওকে, তো দেখেন আমি এখানে সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করলাম এবং গতকালের পজিশনে আছে। তো এটা আমি রিফ্রেশ করলাম এবং এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে আসলে কেমন দেখাচ্ছে, এই হচ্ছে অবস্থা, অর্থাৎ কোনো কন্টেন্ট নেই। এখন আমরা HTML5 এর স্ট্রাকচারটা শিখব। তো HTML5 এর স্ট্রাকচারটা লেখার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে লিখতে হবে HTML। আচ্ছা, HTML একটা লেখা শেষ করলাম। এই যে আমার কার্সারের পয়েন্টারটা মাঝে আছে, সেটাকে আমি এন্টার দিলে নিচে নেমে যাবে। ওকে, এরপর লিখবো আমি হেড ট্যাগ। হেড ট্যাগ লিখে এন্টার দিলে বা ট্যাব দিলে আবার কমপ্লিট হয়ে যাবে। দেন আমি আবার এন্টার প্রেস করলে এটা নিচে চলে যাবে। তো এটা এখানেই থাকুক। আমি হেড ট্যাগটা যেখানে শেষ হয়েছে তার নিচে, হেড ট্যাগ শেষ হওয়ার নিচে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, হেড ট্যাগটি যেখানে শেষ হয়েছে তার নিচে আমি এখানে বডি ট্যাগটি নিব। ওকে, বডি ট্যাগটি নিলাম। এই হচ্ছে HTML5 এর বেসিক স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচারটা কীরকম ছিল আমি আরেকবারও লিখি, HTML। ওকে, HTML লিখে ট্যাব দিলাম, HTML ট্যাগটি ক্লোজ হয়ে গেল এবং এর ভেতরে আমাকে লিখতে হবে হেড ট্যাগ। হেড ট্যাগ লিখলাম। হেড ট্যাগ লেখা শেষ হয়ে গেলে, অর্থাৎ হেড ট্যাগের শেষে আমাকে লিখতে হবে বডি ট্যাগ দিলাম। HTML5 এর বেসিক স্ট্রাকচার। এখানে আরও একটু যদি অ্যাড করি তাহলে এই হেড ট্যাগের মাঝখানে আমি এন্টার প্রেস করে এটাকে নিচে নামিয়ে নিলাম, এখানে আমি টাইটেল ট্যাগটি অ্যাড করতে পারি। ওকে, এই হচ্ছে আপনি বলতে পারেন HTML5 এর স্ট্রাকচার। এখন যদি প্রশ্ন থাকে যে স্ট্রাকচারে কোথায় কি লিখবো বা কিভাবে কি হবে, সেটা আমি একটু পরে বোঝাই। বাট তার আগে হচ্ছে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা, যে আমরা কি আসলে এই ফরম্যাটে কাজ করব? না, আমরা এই ফরম্যাটে কাজ করব না, কারণ এটা এক্স্যাক্ট স্ট্যান্ডার্ড স্ট্রাকচার না। এটা হচ্ছে আপনাদের বেসিক, যে বেসিক বলতে ভেরি বেসিক এবং ওপেনিং যে স্ট্রাকচারটা শেখা দরকার সেটা লিখলাম। তাহলে আমরা এখন কোন স্ট্রাকচারটা লিখব? যেহেতু আমরা সাবলাইম টেক্সট ইউজ করছি তাই আমরা খুব সহজে এই স্ট্রাকচারটি আনতে পারি। তো আমরা এই স্ট্রাকচারটি আনার জন্য HTML লিখে কোলন দিয়ে, দেখেন আমাকে কতগুলো ট্যাগ সাজেস্ট করছে। আমি ট্যাব প্রেস করলেই কিন্তু আমার ওই কোডগুলো, ওই স্ট্রাকচারটা চলে আসছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। তো আমরা যখন কোনো এক্সাম দিই বা কোনো কিছু করতে চাই, সেখানে কিন্তু আমাদের মার্কিংস করা হয় বা আমাদের পজিশন দেখানো হয়, আমাদের মেরিট লিস্ট বলেন বা আমাদের খাতার মূল্যায়ন করা হয়। তো একইভাবে এরকমই একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা এই কোডগুলো ভ্যালিডেট করি, যে ওয়েবসাইটটির নাম হচ্ছে w3validation.com। তো এই সাইটে গিয়ে আমরা এই কোডগুলো ভ্যালিডেট করি। যদি আমরা এই ফরম্যাটটি ফলো না করি তাহলে আমাদের কোডগুলো কিন্তু ভ্যালিড হবে না, তাই আমাদেরকে অবশ্যই এটি ফলো করতে হবে। তো আমি আরও একবার দেখিয়ে দিই কিভাবে আমাকে স্ট্রাকচারটা আনতে হবে। আমাকে লিখতে হবে HTML:5। দেখেন চলে আসছে, ট্যাব দিলাম, কমপ্লিট। এখন আপনাদের প্রশ্ন বা আমার নিজে থেকে যেটা বোঝানো উচিত সেটা হচ্ছে এই ট্যাগগুলোর কোথায় কি করতে হবে, এই ট্যাগগুলোর মানে কি। তো সেটাই এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। প্লিজ খুব মনোযোগ দিয়ে দেখবেন, বেসিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল। এখানে আপনারা শুরুতেই যেটি দেখতে পাচ্ছেন ডক টাইপ, এখানে ডক টাইপ HTML। এই ডক টাইপের মানেটা কি? ডক টাইপ, তো ডক ইজ ইকুয়াল টু ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট, এবং টাইপ অর্থাৎ কোন ধরনের স্ট্রাকচার নিয়ে আপনি কাজ করছেন। তো ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ, যেটা আমরা HTML, এই যে পাশে HTML লেখা, ডক টাইপ HTML হবে, অর্থাৎ আমরা HTML নিয়ে কাজ করছি। এরপর দেখেন HTML ট্যাগের মধ্যে আছে ল্যাং ইকুয়াল EN। এখানে দেখেন ল্যাং যে শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ট্যাগের ভিতরে যে শব্দটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এবং যে ভ্যালুটা অর্থাৎ ইকুয়ালের পর ডাবল কোটেশনের মধ্যে যে ওয়ার্ডগুলো
বলা হয় ভ্যালু। এই ভ্যালুটাই ইএন দেওয়া, অর্থাৎ আমরা এখন ল্যাং ইকুয়াল ইএন বলতে বুঝতে পারি যে ল্যাঙ্গুয়েজ সমান সমান আমরা এখন ইংলিশ ব্যবহার করছি। এখানে যদি বিএন দেই তাহলে বাংলা হবে, এআর দিলে অ্যারাবিক হবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের টাইপ। তো এখন আমরা ইএন দিব যেহেতু আমরা ইংলিশে ব্যবহার করছি। এখন হেড ট্যাগটার মধ্যে কি থাকে? হেড ট্যাগটার মধ্যে থাকে হচ্ছে কতগুলো সাপোর্টিং আইটেম, যেমন আপনার বিভিন্ন লিঙ্ক থাকবে, টাইটেল থাকবে, মেটা ট্যাগগুলো আছে। তো এগুলোই আস্তে আস্তে আপনারা শিখে যাবেন, লোড নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখেন মেটা ট্যাগটা আছে। এখানে মেটা ট্যাগের মধ্যে কারসেট UTF-8, এটার মানেটা হচ্ছে কি? এটা মেটা বলতে এটা সর্বজনের জন্য উন্মুক্ত করা হয়েছে। কারসেট মানে ক্যারেক্টার সেট, UTF ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট। মেটা কারসেট ইকুয়াল UTF-8 বলতে বোঝানো হয়েছে আপনি যে সাইটটি তৈরি করছেন, আপনি যে ওয়েব পেজটি তৈরি করছেন, এই ওয়েব পেজটির মধ্যে যেন যে কোনো ভাষাই ব্যবহার করা যায়, অর্থাৎ যে কোনো ভাষা সাপোর্ট করানোর জন্য বা আপনার পেজে ব্যবহার করার উপযুক্ত করার জন্যই এই ট্যাগটি ব্যবহার করা হয়েছে। নেক্সটে দেখেন আরও একটি মেটা ট্যাগ আছে। এই যে মেটা ট্যাগটা, এটা হচ্ছে নেম ইকুয়াল ভিউপোর্ট, ভিউপোর্ট এবং কন্টেন্ট, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। তো যাই হোক, এটা আস্তে আস্তে বুঝবেন, বাট মূল কথা এটাই। দ্বিতীয় যে মেটা ট্যাগটি আছে ভিউপোর্ট এর সাথে, এটার অর্থ হচ্ছে যে পেজটি আপনি বানাচ্ছেন সেটা যেন মোবাইল থেকে ভিউ করেন বা ট্যাব থেকে ভিউ করেন বা যে কোনো বড় স্ক্রিন থেকে, কম্পিউটার বা ল্যাপটপ, সেটা যেন ওই স্ক্রিনের সাথে পারফেক্টভাবে মিলে যায় বা সুন্দরভাবে ভিউজ হয়। এই জন্য এই মেটা ভিউপোর্ট ট্যাগটি ইউজ করা হয়। এরপর আছে টাইটেল। এই টাইটেল ট্যাগটি একটি মজার জিনিস। যেমন এখানে আপনারা দেখছেন, এখানে টাইটেলটা কোথায়? এই যে এখানে যে ট্যাবের উপরে লেখা, এটাই হচ্ছে টাইটেল। যেমন আমি যদি এখানে W3 স্কুল, যেটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম প্রথম ক্লাসে, এখানে যদি যাই, দেখেন উপরে লেখা আছে W3 স্কুলস অনলাইন ওয়েব টিউটোরিয়ালস। এটাই হচ্ছে টাইটেল। এই টাইটেলটাও আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? দেখেন, ডকুমেন্টের জায়গায় আমি লিখলাম আওয়ার ওয়েব পেজ, লিখে Ctrl+H দিয়ে সেভ করতে হবে, Ctrl+H দিয়ে সেভ করতে হবে। তো অথবা ফাইল থেকে গিয়ে আপনি এখানে সেভ দিতে পারেন। এখানে দেখেন শর্টকাট দেওয়া আছে Ctrl+H, তো আমি এখানে Ctrl+H দিলাম। যদি আমি আমাদের পেজটা রিলোড দিয়ে, দেখেন চলে আসছে আওয়ার ওয়েব পেজ। তো এখানে যদি আমি আবার লিখি এনলাইট কোডিং, তো Ctrl+S দিলে কিন্তু চলে আসবে। রিলোড দিই, এই যে এনলাইট কোডিং। তো আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে আমাদের ওয়েব পেজটি টাইটেল চেঞ্জ করতে হয়। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বডি ট্যাগের মধ্যেই কিন্তু আমাদের যাবতীয় ইনফরমেশন থাকে, সকল ইনফরমেশন থাকে, যে আমরা কোথায় কি করছি, আমরা কি লিখবো। এই যে এখানে এই যে W3 স্কুলের ওয়েবসাইটটা দেখছেন, এই ব্রাউজার অর্থাৎ সার্চ বারের নিচে যা কিছু দেখছেন, এই যে এখানে যা কিছু দেখছেন, এটাই হচ্ছে বডি ট্যাগের মধ্যের অংশ। সবকিছু 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 এই সব কিছুই হচ্ছে অনলি বডি ট্যাগের মধ্যে আছে। তো এই যে আমি এখান থেকে কিছু কপি করে নিয়ে যদি আমাদের এখানে বডি ট্যাগের মধ্যে পেস্ট করে দেই, আর সেটাই যদি আমরা রিলোড দিই, দেখেন চলে আসছে। তো সবকিছু এখানে আপনি হেড ট্যাগের মধ্যে যা কিছু লেখেন সেটা কিন্তু বডির মধ্যে আসবে না। আপনি যদি এখানে বডি ট্যাগের মধ্যে লেখেন তাহলেই এখানে এই অংশে প্রদর্শিত হবে। তো আশা করি আপনারা HTML5 এর যে স্ট্রাকচারটা সেটি বুঝতে পেরেছেন, এবং যারা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনেছেন তারাই এই প্রত্যেকটার এক্সপ্লেনেশন জানবেন। তাছাড়া আপনারা যখন কমপ্লিটলি শিখে যাবেন ব্যাপারটা, তখন কিন্তু আপনারা বিভিন্ন বিদেশে বা বাইরের কোম্পানির সাথে কাজ করবেন, তখন তারা ইন্টারভিউতেও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে থাকে। এছাড়া যে কোনো ক্ষেত্রে নিজের পারফেকশনের ক্ষেত্রেও তো অবশ্যই এই জিনিসগুলো জানা দরকার। তাই আশা করি আপনারা প্রত্যেকটি শব্দ খুব ভালোভাবে মনে রেখেছেন এবং নোট করবেন অ্যাট দ্য সেম টাইম, তাহলে আপনি ভুলে গেলেও দেখে নিলে সাথে সাথে মনে পড়বে।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।